আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো বুটের ডালের হালুয়া এবং অনেক অল্প উপকরণে ঝটপট কিভাবে বুটের ডালের হালুয়া বানানো যায় সেটা দেখবো আজকে। তো চলেন শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হচ্ছে ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখা। এখানে আমি 100 গ্রাম পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা বুটের ডালটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, আর যদি সময় কম থাকে তাহলে গরম পানিতে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়। এখানে আমার 1 বাটি পরিমাণ ডাল হয়েছে। আর এখানে আমি চুলায় দুধ একটু গরম করতে রেখে দিয়েছিলাম। সো এই গরম দুধটার মধ্যে আমি ডালটা দিয়ে দিব। দিয়ে এটাকে মিডিয়াম লো আঁচে প্রায় আধা ঘন্টার মতো জাল করব, যাতে বুটের ডালটা সিদ্ধ হয়ে যায়, কারণ বুটের ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। একে জাল করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে ডালটা সহজে সিদ্ধ হইতে চাইবে না। তাই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দিব। এরকমই, কোনো নাড়াচাড়া করব না, কারণ এর মধ্যে তলানিতে লেগে থাকবে না। সো 15 মিনিটের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে একটা ডাল ভেঙে দেখাচ্ছি যেটা কতটুকু সিদ্ধ হয়েছে। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটাকে আমি মিডিয়াম থেকে হাইয়ে দিয়ে দিব এবং দিয়ে যে বাকি দুধটুকু আছে এটাকে শুকিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে দুধটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন এখানে এটাকে আমি ঠান্ডা হইতে দিব এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা যারা পাটায় বাটবেন তারা একদম শুকায় নিতে পারেন ডালটাকে, যেন কোনো দুধ অবশিষ্ট না থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা একদমই স্মুথ করে ব্লেন্ড করতে হবে, যেন ভেতরে কোনো দানা না থাকে। চুলায় একটা কড়াই গরম করতে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা এখানে ঘি প্লাস সয়াবিন তেল ইউজ করতে পারেন, আমি পুরোটাই ঘি ইউজ করছি। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কয়েকটি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে এটাকে লো ফ্লেমে একটু বাদামি করে ভেজে নেব, যেন এটা একটু মুচমুচে হয়ে যায়, কারণ এটা আমাদের ডেকোরেশনের কাজে লাগবে। আমি হালুয়া বানিয়ে এটাকে ডেকোরেশনের সময় কুচি কুচি করে কেটে হালুয়ার উপরে দিয়ে এটাকে সার্ভ করব। তো আমি এখন আপনাকে দেখাচ্ছি যে এটাকে কিভাবে ভাজবেন। একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নিচ্ছি। আর এখন এই ঘিয়ের মধ্যেই আমি 2 টুকরো দারচিনি এবং 3-4টে সাদা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। যারা দারচিনি আর এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, অথবা শুধুমাত্র তেজপাতা ইউজ করতে পারেন। আমি এখানে তেজপাতা ইউজ করি নাই। এখানে আমি বুটের ডালটা এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে নিব। আর প্রথম দিকে এটা খুবই তাড়াতাড়ি পাতিলের তলার সাথে লেগে যায়, তাই এটাকে বারবার নাড়তে হবে, যেন এটা পাতিলের তলানিতে একদম লেগে না ধরে বা পুড়ে না যায়। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না এটার পানি একটু টেনে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 মিনিট জাল করার পরে পানিটা একটু টেনে এসেছে, একদম পুরোপুরি টেনে আসেনি, অল্প একটু টেনে এসেছে। আর এখন আমি আরো 5 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভেজে নিব। কনস্ট্যান্টলি নাড়তে হবে, না হলে এটা পাতিলের তলাতে লেগে ধরবে। এখন আমি 5 মিনিট পরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। পানিটা একদমই টেনে এসেছে। এই যে দেখেন একদম ঝুরঝুরে হওয়ার পর্যায়ে চলে এসেছে। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনারা যারা চিনি বেশি খান তারা একটু বেশি দিতে পারেন, বা মিষ্টিটা বেশি পছন্দ করেন। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি। কম পছন্দ করি বলতে একদমই কম পছন্দ করি। এই জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। আপনারা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা 1/4 কাপ চিনি এখানে ইউজ করতে পারেন। এখন আমি এটাকে চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং একদম পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে ভাজবো, কারণ চিনি থেকে অনেক বেশি পানি বের হয়। সো এই যে আমাদের একদম ডিজায়ার্ড যে কনসিস্টেন্সি সেটা চলে আসছে। আর এটাকে শেপ দিতে চাইলে দেখেন এটাকে এখন শেপ দেওয়া যাচ্ছে, তার মানে এটা অলমোস্ট হয়ে গেছে। সো এটাকে আমি একটা বাটিতে নেমে একটু ঠান্ডা হইতে দিব বা সেট হইতে দিব, তারপরে আমরা এটাকে শেপ দিব। আর হালুয়াটাকে আমি এবার ২ রকমভাবে বানাবো। একটা হচ্ছে আমরা একদম প্রথম থেকে যেরকম বানিয়ে আসছি বরফি আকারে,
ওরকম করে। সো আমি প্লেটে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে এটার মধ্যে হালুয়াটা দিয়ে ভালো করে প্রেস করে এটাকে বসিয়ে দিব। মানে আমরা নর্মালি যেরকম বানাই সুজি বা অন্য কিছু বানানোর পরে যেরকম বরফির মতো কেটে কেটে পরিবেশন করি, আমিও ঠিক এভাবেই সেটাকে করব। এই জন্য আমি ভালোভাবে চামচ দিয়ে এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি প্লেটটাতে। কারণ যদি সেট না হয় তাহলে এটা কাটার সময় ভেঙে যাবে বা যে শেপটা আমরা দিতে চাচ্ছি সেটা থাকবে না। আর এরপরে আমরা ছাঁচ দিয়ে বা হাতে কিভাবে ডিজাইন করা যায় ছোট ছোট করে, মানে বরফির যে ডিজাইনগুলো সেগুলো করব। আর আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচে করতে পারেন। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাবো কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তো এটা অলমোস্ট হয়ে গেছে। এটাকে আমি এক পাশে রেখে দিব সেট হওয়ার জন্য, তারপরে আমরা এটাকে কাটবো। আর তার আগে এখানে আমি গার্নিশিং এর জন্য বাদামটা দিয়ে দিচ্ছি, যেন কাটার সময় বাদামটা খুলে চলে না আসে বা পড়ে না যায়। এজন্য এখানে বাদামটা দিয়ে এটাকে আস্তে করে প্রেস করে বাদামটাকে বসিয়ে দেব আর এক পাশে রেখে দিব সেট হওয়ার জন্য। এরপরে আমরা হাতে একটু ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমাদের যে শেপটা, ডিজায়ার্ড শেপটা, সেটা বানানোর চেষ্টা করব। আমি এখানে একটু হালুয়া হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি যেন এটাকে প্রপারলি শেপ দেওয়া যায়। সো প্রথমে আমরা এটাকে গোল করে নিব। গোল করে নিয়ে এটাকে একটু প্রেস করে তারপরে এটার উপরে আমাদের শাসলিকের যে কাঠিটা থাকে সেটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব। আপনারা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন বা আপনাদের কাছে যদি ডিজাইনের ছাঁচ থাকে সেটা দিয়েও করতে পারেন, বা শুধুমাত্র বরফির মতো কেটে রাখতে পারেন। আমি জাস্ট এরকম একটু অন্যরকম করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এরকম করছি। আপনারা চাইলে এরকম করে দেখতে পারেন, কারণ দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো আমি কাঠিটা দিয়ে চারপাশে একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। এটা যেহেতু এখন গরম আছে আর সেট হয় নাই, এজন্য এটা মাঝখান থেকে একটু একটু করে উঠে আসতে পারে, যেটা খুবই নর্মাল। সো আপনারা জাস্ট একটু প্রেস করলে এটা চলে যাবে আবার। আর একদম পেছনের যে অংশটা আছে এটা দিয়ে আমি মানে ফুলের মতো তৈরি করার চেষ্টা করছি, ফুলের মোটিভ যেরকম। আপনারা চাইলে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করে নিতে পারেন। আমার একটা ডিজাইন হয়ে গেছে, আমি এখানে আরেকটা করে দেখাচ্ছি যে আমি এরকম একটা ডিজাইন করেছি। খুবই নর্মাল, জাস্ট ক্রস দিয়েছি অনেকটা চিরুনি ডিজাইনের মতো, আমরা যে শামুক পিঠা বানাই ওরকম। সো আমার এগুলো হয়ে গেছে। এখন আমি যে সেট হতে রেখে দিয়েছিলাম হালুয়াটা, ওইটাকে আমি কেটে নেব বরফির শেপ দিয়ে। আপনারা চাইলে স্কোয়ার শেপও দিতে পারেন, চাইলে বরফির শেপও দিতে পারেন। আমি এখানে বরফির শেপ দিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপরে আমি ক্রস করে কাটবো, তাহলে বরফির শেপটা চলে আসবে। আর আপনারা যদি বরফি বানান আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে সেটা। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে কিসমিসও ইউজ করতে পারেন প্রত্যেকটা বরফির উপরে। আমার কাছে আসলে কিসমিস ছিল না, এজন্য আমি এটাতে কিসমিসটা ইউজ করতে পারি নাই। এই তো আমাদের বরফি কাটা হয়ে গেছে। এখন শুধুমাত্র পরিবেশনের পালা। আর তারপরে আমি এর উপরে একটু বাদাম দিয়ে নিচ্ছি, আমাদের যে অন্য হালুয়াগুলো আছে যেগুলো আমরা শেপ দিয়ে নিছি, একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিসমিসও দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর হ্যাঁ, এখানে কাঠবাদাম আর কাজু বাদামের জায়গায় চীনা বাদামও ইউজ করা যাবে, ওইটাতে অনেক ভালো টেস্ট আসে। এই তো আমাদের হালুয়া রেডি একদম সার্ভ করার জন্য। এটাকে ঠান্ডা ঠান্ডা খাইতেও ভালো লাগে, গরমও খাইতে ভালো লাগে। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা সার্ভ করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।